কথা। আপনি তো একজন হিরোর পাশাপাশি ডিরেক্টরও। জি। প্রমিকে নিয়ে কখনো কাজ করার ইচ্ছা আছে কিনা? ওকে অনেকে বলে গায়িকা হলেও সে নায়িকার থেকে সুন্দরী। ওরে আল্লাহ, আমি লজ্জা পাচ্ছি এখন। মানে এরকম একজন বন্ধুকে নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? ফিল্ম আমি যদি টু বি অনেস্ট বলবো, অনেক মানে বড় একটা ব্যাপার। আমি বলবো যে আমিও খুব ছোট একটা মানুষ, আর ফিল্ম ডিরেকশনও যদি দেওয়ার স্বপ্ন আছে, জীবনের শেষ বয়স হলে একটা ফিল্ম ডিরেকশন দিব, বাট আমি এখনো নিজেকে খুব ছোট একটা মানে অ্যাজ এ মেকার হিসেবে মনে করি ফিল্মের জন্য আমার নিজেকে আরো অনেক শিখতে হবে, অনেক স্টাডি করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের মনে তখন এই নায়ক নায়িকার এইজি থাকবে না, বা যদিও থাকেও। আর আমি মনে করবো যে আসলে এইটা ফান করার জায়গা না। ও যদি সিরিয়াস থাকে, ওয়াই নট, ওর অবশ্যই ওই সেই ক্যাপাবিলিটি আছে। কিন্তু আমার মনে হয় প্রফেশনালিজম থেকে আমার মনে হয় অ্যাজ এ হিরোইন আমি ওরে নিয়ে কাজ করবো না। মিউজিক ভিডিও, নাটক হতে পারে, কারণ একটা ফিল্ম লম্বা একটা ব্যাপার, এটা টানাটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ও যদি ওটার ওইভাবে প্রিপারেশন নেয়, ওয়াই নট। আপনি তো হিরোইনের প্রস্তাব পেয়েছেন, প্রচুর পেয়েছি। কেন কাজ করা হয়নি? যখন 2009-এ আমি মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন হই সারা বাংলাদেশ থেকে, তো চ্যাম্পিয়ন হওয়ার পরে যেটা হয় যে অনেক মাধ্যম থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজের অফারগুলো আসতে থাকে। আর যেহেতু আমাদের অলরাউন্ডার কম্পিটিশন শুধু গান ছিল না, গান, অভিনয়, আবৃত্তি, নাচ সবকিছু নাচ মিলিয়ে। ছিল? হ্যাঁ, বাহ, নাচ ছিল। আচ্ছা পরে আসবো না, হ্যাঁ বলেন। তো সবকিছু মিলিয়ে যেহেতু কম্পিটিশনটা ছিল, তো ওখান থেকে বের হওয়ার পরে প্রচুর আমার মুভির অফার আসে। তখন নাটকের অফার আসে, বড় পর্দায় কাজ করার অফার আসে। তো তখন তো আমি ছোট ছিলাম অনেক। তো তখনও যে পড়াশোনার জন্য বাবা মাই বললেন যে একটু বড় হও, তখন কাজ করো। আর আমার যেটা মনে হয়, যখন একটু বড় হলাম বা যখন গান নিয়ে একটু ব্যস্ততা বেড়ে গেল, আমার কাছে মনে হয় যেমন আমি গান গাইছি, এটা আমার পেশা। তো অভিনয়টা যেমন ওর ওর পেশা। তো আমার কাছে এই জায়গাটা খুব আমার কেন জানি কঠিন মনে হয়। নর্মালি দেখা যায় আমি তো আমার মানে ম্যাক্সিমাম মিউজিক ভিডিওতে মডেল আমিই থাকি। তো ওই সময় দেখা যায় ক্যামেরার সামনে এক্সপ্রেশন দেওয়ার যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ, মানে একটা মানে অনেকগুলো টেক নিতে হয় জাস্ট একটা সিনের, হ্যাঁ। তখন আমার মনে হয় যে না, এটা অনেক টাফ একটা জব, এটা আমার কষ্টের, দ্বারা ভীষণ হবে না। কষ্টের। হ্যাঁ, তো যারা মানে অভিনয় আছেন, আমি তাদের প্রতি মানে তখন আমার মানে শ্রদ্ধা ভালোবাসা আরও বেশি বেড়ে যায়। তখন মনে হয় যে না, আমি যে মানে জায়গাটাতে আছি সেটা আমার ভালোবাসার জায়গা, এই জায়গাটাতেই মনে হয় আমি বেশি মানে ফ্লেক্সিবল। আমরা দেখেছি বিভিন্ন দেশে, আমরা হলিউডে দেখেছি, বলিউডে দেখেছি, সিঙ্গার থেকেও কিন্তু অনেকে নায়িকা হয়েছেন বা সিঙ্গার থেকে নায়কও হয়েছেন। তা আমাদের দেশে এটা খুব একটা এই পর্যন্ত মনে হয় আমার জানা মতে নাই, যদিও বা আমি সব জানি তা না। না, তেমন আমার জানার মতে মানে আমাদের জেনারেশনে পুরুষে একবার ট্রাই করেছিল, মেন্টাল একটা কাজ করছে, তারপর আর কন্টিনিউ করার নেই। সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করেছিল, তারপর তার কন্টিনিউ কেন করেন আমি সেটা জানি না, বাট ওইভাবে হয়নি। আর আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি গল্পের প্রয়োজন, যাকে দরকার তাকেই নেওয়া উচিত। যেমন আমাদের তাহসান ভাই তো আগে সিঙ্গারই ছিল, এখান থেকে আজকে উনি এখন মানে অনেক বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট বলবো, মানে অভিনেতা। সিঙ্গার তো আছেন, সো একজন তাহসান ভাই কিন্তু আছেন।